জাতীয় নির্বাচন ঘিরে রাজনৈতিক অস্থিরতা উত্তাপ বেড়েছে মুন্সিগঞ্জে। এতে যোগ্য ও পছন্দের প্রতিনিধিরা নির্ধারণ করা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে সাধারণ ভোটারদের মাঝে। এছাড়া দীর্ঘদিনের জনদুর্ভোগ ও নানা সমস্যা দ্রুত সমাধানের তাগিদ জেলা মানুষের। বাবার ছবি হাতে নিয়ে অবুঝ দুই সন্তানের নির্বাক চাহনি মালয়েশিয়া প্রবাসী আরিফ মীরের দুই শিশুকন্যার। গেল ১০ নভেম্বর আধিপত্যের জেরে মুন্সিগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়ন চর ডুমুরিয়া গ্রামে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় তাকে। যারা মারছে তাদেরও সুস্থ বিচার চাই। তাদের এখনো ধরা হয়নি। আজকে প্রায় ১ মাস ৪ দিন হয়ে গেছে। একই মাসে সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র ৫০ পয়সায় প্রতি লিটার। পাগল প্রায় পরিবার। অভিযোগ, আধিপত্যের দ্বন্দ্বে বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি করে ও পিটিয়ে হত্যা করা হয় রায়হানকে। বাইরে দেখলে বুকটা ফাইটা যায়। রাজনীতি করে সবাই ডাক দিয়া মাইরা লাইলো। ওর উপরে সব দায়িত্ব ছিল। আমার মতন ভাই যাতে আর কেউ যাতে না হারায়। অন্যদিকে মুন্সিগঞ্জের পদ্মা ও মেঘনায় অবৈধ বালু উত্তোলন, দখলদারিত্ব আর রাজনৈতিক অস্থিরতায় চরম উৎকণ্ঠে দিন কাটছে স্থানীয়দের। এমন পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন নিয়ে আতঙ্কে ভোটাররা। তো সংসদে গিয়ে যদি জনপ্রতিনিধি কথা বলে সেই ক্ষেত্রে তার অবশ্যই ধারণা থাকতে হবে যে এই জেলায় এক্স্যাক্টলি কি কি প্রয়োজন। দীর্ঘদিন যাবত যে হত্যাকাণ্ড এগুলো ঘটছে, এরা শিকার হচ্ছে মূলত আমাদের সমাজের সাধারণ যে নিম্ন আয়ের মানুষগুলো তারা। আমরা আশা করি এরকম একজন জনপ্রতিনিধি আমরা পাবো, আমাদের স্বাস্থ্য খাতে উন্নয়ন হোক, আমরা সেই প্রত্যাশা রাখি। জেলায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সর্বোচ্চ প্রস্তুতির দাবি পুলিশের। বেশ কয়েকটি ঘটনা ঘটেছে, ডাকাতির মতো ঘটনা ঘটেছে। আমরা দ্রুততম সময়ের মধ্যে সে সমস্ত ডাকাতকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে এসেছি। যে কোনো ব্যক্তি যে কোনো ঘটনা ঘটাক না কেন, কেউ আইনের হাত থেকে রক্ষা পাবে না। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে মুন্সিগঞ্জে ভোটার প্রায় ১৫ লাখ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।